আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে তটিনীর মা তটিনীকে বলছে যে, "পরশুরাম আর বেঁচে নেই। তুই এবার এটা মেনে নে আর বৈধব্যের জীবনযাপন তোকে শুরু করতে হবে।" বলে, "মা তুমি এটা কি বলছো? এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না।" বলে, "এটা তোকে স্বীকার করতেই হবে।" প্রাচীও বলছে যে, "ঠিক কথাই বলছে। তুই এটা এবার মেনে নে। কারণ দেখ তোকে ঘিরে উল্টোপাল্টা রটানো হচ্ছে। উল্টোপাল্টা মানে একটা কনস্পিরেসি বুঝতে পারছিস তো? তোকে বদনাম করা হচ্ছে। তোর বদনাম হচ্ছে, তোর পরিবারের বদনাম হচ্ছে, আমাদের পরিবারের বদনাম হচ্ছে। বোঝার চেষ্টা কর। তাই তুই এই সত্যিটা মেনে নে।" তখন তটিনীর মা বলছে, তটিনী ওর উপরে চিৎকার করল। তটিনীর মা বলছে, "ও একদম ঠিক কথাই বলেছে। তোকে এই সত্যিটা এবার মেনে নিতেই হবে। কিচ্ছু করার নেই।" বলছে, "মা তুমি কি ভাবছো?" মানে ওর মা বলছে, "তাতে যদি এই কালিমাটা একটু মানে মুছে যায়।" বলে, "তুমি কি ভাবছো বৈধব্য জীবন কাটালে নিরামিষ খেলেই এই কালিমা মুছে যাবে? একদমই নয়। আমি জানি যে এটা কারা করার চেষ্টা করছে। তবে আমি এর শেষ দেখে ছাড়বো।" ওর মা বলছে, "শেষটা কি শুনি? পরীক্ষিত সেন?" তাই বলছে। ওদিকে বলরাম একটা রেস্টুরেন্টে গেছে। গিয়ে বসেছে। তার সামনে একজন ওয়েটার এসেছে। ওয়েটার আর কেউ নয়, পরশুরাম। ওয়েটার সেজে এসেছে। তো পরীক্ষিতের নিউজটা নিচ্ছে। বলরামকে বলছে, "পরীক্ষিতের ব্যাপারে এনি আপডেট?" বলে, "হ্যাঁ, পরীক্ষিত সেন। বাবা বড় বিজনেসম্যান। মানে বিশাল বড় ব্যবসায়ী আরকি। আর তাদের সঙ্গে একজনের কানেকশন আছে। সেটা হচ্ছে চ্যাটার্জি। মিস্টার কর্ণ চ্যাটার্জি।" বলছে, "আর কোনো ক্লু পেয়েছিস? মানে তটিনীকে কিভাবে ফাঁসাচ্ছে?" বলে, "না, সেইসব কিছু জানা যায়নি। তবে ওই দেখ, ডান দিকে দেখ।" দেখছে ডান দিকে জিৎ মুখার্জি, বাবিন আর পরীক্ষিত ঢুকছে। বলছে, "একটা জিনিস কিন্তু সত্যি বন্ধু। নেক্সট টার্গেট কিন্তু তটিনী। সরি কিছু মনে করিস না কিন্তু এটাই সত্যি। আর ওই দেখ, এবার ওরা ঢুকে টেবিলে বসবে, ওরা মানে কি অর্ডার করবে না করবে বলরাম সব জানে। মানে একের পর এক কি অর্ডার করবে। অ্যাকচুয়ালি ওদের রেগুলারের আনাগোনা এখানে।" তো পরশুরাম বলছে, "তুই তো ভালো গোয়েন্দাও হয়ে উঠেছিস।" বলে, "হুম, ধরে নে ব্যোমকেশের অজিত।" তাই বলছে। তো মানে রেগুলার ওরা এখানে আসে আর বলরাম রেগুলার ওদেরকে ফলো আপ করে। মানে ওরা কি খাচ্ছে না খাচ্ছে সবকিছু ডিটেও। তো পরশুরাম বলছে, "তাহলে এবার ওদের টেবিলের ওয়েটার মানে ওদের টেবিলে এবার আমি যাবো।" এবার যখন যাচ্ছে ওই ওখানকার মানে মালিক আরকি বলছে, "এই তুমি কোথায় যাচ্ছ?" তখন পরশুরাম ওর কার্ডটা দেখায়। কার্ডটা দেখিয়ে তখন উনি বলছে, "ও সরি স্যার।" এই বলে পরশুরাম বলছে, "মুখটা বন্ধ রাখবেন। কোন কথা বলবেন না।" এদিকে তটিনীর মা বলছে, "যখন বাচ্চাগুলো বড় হবে ওরা কি জানবে? যে ওদের মা মানে ওদের পা মারা যাওয়ার পরে ওর পায়ের কোনো কাজ হয়নি। ওর মা বৈধব্য পালন করেনি। ওর মায়ের সাথে অন্য কোনো পুরুষের বলে উম উম প্রাচী বলছে যে, "বাচ্চারা আছে, বলো না।" হাত চেপে ধরে নেয়। তখন তটিনীকে মানে ওর মেয়ে বলছে, "পুরুষ মানে আমি জানি ম্যান।" বলে, "একদম বাজে কথা বলবে না পিকো। সব ব্যাপারে বড়দের মধ্যে কথা বলা চাই না।" লাট্টু বলছে, "মাম্মি তুমি তাহলে যাবে না প্রিন্সিপালের কাছে? আমরা পড়ব না স্কুলে মাম্মি পড়ব না।" আর ও কি বলছিল ভালো দিয়া? বৈধব্য না কি বলল কি ওটা? বলে, "কিছু না বাবা কিছু না। তোমাকে অত ভাবতে হবে না ওগুলো নিয়ে।" বলে, "তাহলে মাম্মি আমরা কি স্কুলে যাব না? পা কি ফিরবে না?" এবার যখন ওইভাবে বলছে তটিনী আর সহ্য করতে পারছে না। বলছে, "চুপ করো লাট্টু চুপ করো।" চিৎকার করছে। বলে, "প্রাচী বলছে যে ওদের উপরে কেন চিৎকার করছিস?" এই বলে প্রাচী তখন ওদের ওই কাপগুলোতে বানিয়ে দিয়েছে ওর মা কি খাওয়ার। তো নিয়ে যায় বলছে, "চলো আমি তোমাদের খাইয়ে দিচ্ছি।" এই বলে ভেতরে নিয়ে যায়। এদিকে তটিনীর মা বলছে, "দেখো আমি তোমার বাবা সবাই এক কথাই বলছি। জামাইয়ের পারলৌকিক কাজ হওয়া মানে ওর শ্রাদ্ধের কাজ হওয়ার প্রয়োজন আছে। তুমিও এবার নিজেকে বৈধব্যের বেশে আনো।" তো বলছে, "মা তুমি এসব কি বলে যাচ্ছ? সাদা থানের পেছনে আমি নিজেকে লুকিয়ে ইনোসেন্ট প্রমাণ করব? তুমি কি বলছো মা? কোন আমলে দাঁড়িয়ে কোন কথা বলছো মা? এসব আজকালকার দিনে হয় না। এসব কথা বলো না মা, বলো না। তুমি বিশ্বাস করে এসব চক্রান্ত আমাকে ফাঁসানো হচ্ছে।" বলে, "আমি মানছি তো। আমি মানছি তোমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু তোমাকেও মানতে হবে তুমি ফেঁসে গেছো।" বলছে, "এমনকি প্রিন্সিপাল ম্যাডাম পর্যন্ত তোমার মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। ছেলেমেয়েগুলোর মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। সমস্ত লোক তোমার নামে বদনাম করছে। বলছে, আমরা সব আয়োজন করছি। তাতে যা টাকা লাগে লাগবে। আমি তোমার বাবার সাথে তোমার কথা বলিয়ে দিচ্ছি।" তটিনী বলছে হাত জোড় করে বলছে, "মা এমনটা করো না মা, করো না।" কিন্তু ওর মা আর কোনো কথা শুনতে রাজি নন। বলছে, "তুমি জানো না তোমার ড্যাডি সারারাত গুমড়ে, গুমড়ে কেঁদেছেন। তিনি মনে করছেন তোমার জীবনটা উনার জন্য নষ্ট হয়ে গেছে।" তটিনী শুনে খারাপ লাগে। তটিনী বলছে, "এটা মিথ্যে মা। আমার সাথে কারো সম্পর্ক নেই।" বলে, "হাজারটা লোক যখন একটা মিথ্যে কথাকে বারবার বলে না সেটা সত্যি প্রমাণিত হয়ে যায়।" তখন দেখা যাচ্ছে "মে আই কাম ইন?" বলে তটিনী বলছে, "কে?" দেখছেন মোহিত সৌরভ এরা এসেছে। তটিনী তো দেখে অবাক। ওদিকে পরশুরাম জিতদের টেবিলে অর্ডার নিতে গেছে। বলরাম ঠিক যা, যা বলেছিল স্টিল ওয়াটার থেকে শুরু করে স্যান্ডউইচ পর্যন্ত ঠিক তাই, তাই অর্ডার করছে। তো মানে এটা ওদের প্রতিদিনেরই। ওদের খাওয়াটা মেইন ফ্যাক্টর নয়, ওদের আলোচনাটা মেইন ফ্যাক্টর। এর থেকেই বোঝা যায়। তো পরশুরাম বেশ খানিকক্ষণ পর, পর জিজ্ঞাসা করছে, "এরপর কি? এরপর কিসে? এরপর কিসে?" ওরা এক, এক করে অর্ডার দিচ্ছে। এরপরে যখন যাচ্ছে শুনতে পাচ্ছে জিৎ মুখার্জি বলছে যে, "তটিনীর সাথে তোমার রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা মানে একদম ছড়িয়ে দেব। আর তুমি কি করবে আজকে সন্ধ্যেবেলা তটিনীর বাড়িতে যাবে। মানে ডে মানে আলোর মধ্যে যাবে না, সন্ধ্যেবেলা যাবে অন্ধকারে।" বাবিন বলছে, "হ্যাঁ, একদম লেট নাইট যাবে।" তো
পরীক্ষিত বলছে, "বলুন না স্যার কি করতে হবে? যা বলবেন তাই করব। শুধু কর্ণ চ্যাটার্জির বিজনেস থেকে যাতে আমাকে সরিয়ে দেওয়া না হয়। কারণ আমাদের ফিন্যান্সটা ওনার উপরেই দাঁড়িয়ে আছে।" বলে, "না, না চিন্তা করো না, কিচ্ছু হবে না। শুধু তোমাকে যা বলছি তাই করবে। লেট নাইট তটিনীর বাড়িতে যাবে। এবার ওখানে গিয়ে কি, কি করতে হবে সবটা কিন্তু বলে দেব।" তো ওখানে পরশুরাম সব শুনছে আর মনে, মনে বলছে যে, "হুম, রাতের অন্ধকারেই তো পশুরা জেগে ওঠে। সে জঙ্গলে হোক বা শহরে। শুট করে দেব, একদম এনকাউন্টার করে দেব।" এমনটা মনে, মনে ভাবছে। আর বাবিনের হঠাৎ করে চোখ গেছে পরশুরামের দিকে। বলছে, "হেই ইউ! তুমি কি আমাদের কথা শুনছো? কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার কি? কই অর্ডার প্লেস করোনি কেন এখনো? হ্যাঁ? যাওনি কেন এখনো? এখনো জল আসেনি কেন? কি ব্যাপার কি?" বলেই যাচ্ছে। বলছে, "স্যার এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি" বলে যখন যাচ্ছে, বলরাম কিন্তু সবটা দেখছে। আর একটু সাবধানও হয়ে যাচ্ছে পরশুরামের জন্য। জিৎ বলছে, "১ মিনিট। বাবিন তুমি ঠিক দেখেছো? আমাদের কথা শুনছিল?" বলে, "হ্যাঁ ড্যাড।" আড়ি পেতে আমাদের কথা শুনছিল। বলে, "এই চাঁদ মতন মুখটা দেখি একটু।" এই বলে পরশুরামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। পরশুরামও চুপ করে আছে। বলে, "কি ব্যাপার? মুখটা দেখাও।" বলরাম কিন্তু তখন বন্দুক রেডি করেছে। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনী বলছে, "আপনারা এখানে?" ওনারা এসেছেন পরশুরামের জন্য নাকি একটা স্মরণ সভা করবে সেখানে ইনভাইট করতে তটিনীকে। সেখানে নাকি বড়, বড় নেতা মন্ত্রীরা, ডিপার্টমেন্টের আরো বড়, বড় অফিসাররা আসছে। তো পরশুরাম নাকি গর্ব ছিল ডিপার্টমেন্টের। এমন কোনো কেস ছিল না যেটা ও সলভ করতে পারত না এইভাবে মহিতোষ বলছে। তাই ও আমাদের কাছে গর্ব। তাই ওর জন্য একটা স্মরণ সভা হচ্ছে। তটিনী বলছে, "তাই স্মরণ সভা? কিন্তু কেন?" বলছে, "কারণ পরশুরাম মৃত তাই।" তো তটিনী বলছে, "মৃত এটা কে বলেছে? কিভাবে বুঝলেন?" তো সৌরভ বলছে, "আমি ইনভেস্টিগেশন করেছি।" বলছে, "মহিতোষ পরশুরামকে আমরা সম্মান দিতে চাই। ওর দেহটা মানে নশ্বর দেহটা পাওয়া গেলে আমরা ওকে গান স্যালুট দিতাম। আমরা ওকে মানে মানে সম্মান দিতে চাই। তো ও দেশের সম্মান ছিল, দেশের গর্ব ছিল। তো তাই এইভাবে বলছে আরকি। বলছে, "আপনাকে আমন্ত্রণ রইলো। পরশুদিন ওকে পূর্ণ মর্যাদায় মানে স্মরণ করা হবে। বলছে মরণোত্তর পুরস্কার আপনার হাতে তুলে দেওয়া হবে।" তাই বলছে, "আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।" বলছে, "আমরা চাই ডিপার্টমেন্ট আপনার পাশে দাঁড়াক। আপনার জন্য কিছু করুক। আর বাকিটা আমরা স্মরণ সভার দিন বলব।" এদিকে জিৎ পরশুরামের মুখোশটা ধরতেই যাবে কি বলরাম ওদিকে একদম গান পয়েন্টে রেখেছে দিবে শুট করে। যেই ধরতে যাবে অমনি ফোন চলে আসে। বলরামকে আর শুট করতে হয় না। তো ফোন করেছে কর্ণ চ্যাটার্জি। বলছে, "আপনারা কোথায়?" বলছে, "এই তো প্ল্যান সাজাচ্ছি আমি পরীক্ষিত বাবিন মিলে। এমন কেচ্ছা রটাবো না যে আর জীবনেও মুখ তুলতে পারবে না।" এইভাবে বলছে। যে আমরা সব প্ল্যানিং গুলো সাজিয়ে নিচ্ছি। এভাবে কথাবার্তা বলছে। তখন পরশুরাম বলছে, "স্যার, স্যার, এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে যাও।" তো পরশুরাম চলে যায়। আর সব কথাগুলো শুনে নেয়। এবার পরশুরাম নিজের জায়গায় অন্য একজনকে রিপ্লেস করে দেয়। সে গিয়ে অর্ডারটা দিয়ে দেয়। আর পরশুরাম চলে যায় বলরামের কাছে। তো পরশুরাম বলরামকে বলছে যে ওদের চালটা নাকি ঘুরিয়ে দেবে। ওদের আরেকজন অফিসারকে নিবে মায়া। বলরাম বলছে, "মায়া তো কিছু জানে না।" বলে, "সব জানাতে হবে। ওদের চাল যেটা ওরা করছে সেটার উল্টো চাল আমরা দেব।" বলছে, "ওরা বোধহয় ভুলে গেছে পরশুরামের হাতিয়ার, কুঠার আর চেম্বার। ওই ৩ গুলি ওদের নামে তুলে রাখা আছে। ওরা বোধহয় ভুলে গেছে।" ওদিকে বলরাম অফিসে গেছে। গিয়ে মহিতোষকে বলছে, "স্যার একজন আপনার সাথে মিট করতে এসেছে। একজন বয়স্ক ভদ্রলোক।" বলে, "কিন্তু আমার তো এখন মিটিং আছে।" বলে, "স্যার প্লিজ অনেক বয়স ওনার।" বলে, "ঠিক আছে পাঠাও।" এই বলে বাইরে যায়। পরশুরাম আবার সেই বৃদ্ধর বেশে এসছে। বলরাম আর পরশুরাম দুজন দুজনকে চোখ মারে। এবার পরশুরাম বলছে, "থ্যাংক ইউ ব্রাদার।" এই বলে ভেতরে যাচ্ছে। একজন আটকালেও বলরাম বলছে, "যেতে দাও।" এই বলে ও ভেতরে যাচ্ছে। ওদিকে সৌরভ চলে আসছে। তো সৌরভকে ওদিকে বিজিত ফোন করেছে। ফোন করে বলছে, "যে করেই হোক তোমার গানটা খুঁজে বের করো। মাথায় রেখো সেদিন কিন্তু একজন খুন হয়েছে, হ্যাঁ? আর ওই তোমার ওই গানটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স। বলছে ওটাকেও পেয়ে গেলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ওটা থেকে কিন্তু তুমি পরশুরামের পিঠে ৩-৩টে গুলিবিদ্ধ করেছিলে, মনে আছে?" সৌরভ তো শুনে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্টে জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।